কিছু মানুষ মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তার জন্য কল্যাণের দোয়া করে। এখন আমার হিসাব মিলানো দরকার যে আমার আখলাক চরিত্র, আমার ব্যবহার কেমন। আমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে নাকি ইন্না লিল্লাহ বলবে? এটা শুধু মানুষ বলে না, আপনি জানেন কিছু মানুষ ইন্তেকালের পরে জমিন কাঁদে, আসমান কাঁদে, গাছপালা কাঁদে, পশু পাখি কাঁদে, তরুলতা কাঁদে, সবাই তার জন্য কাঁদে এবং তার জন্য কল্যাণের দোয়া করে। আবার কিছু মানুষ ইন্তেকাল হওয়ার পর জমিন খুশি হয়, আসমান খুশি হয়, তরুলতা, গাছপালা, পশু পাখি খুশি হয়ে যায় যে জালেম মরছে, ভালো হইছে। যখন কোন জালেম, যখন কোন আল্লাহর পাপিষ্ঠ জমিন দিয়ে হাঁটে, এই জমিন বলে আল্লাহ তুমি আমারে হুকুম করো, আমার শক্তি দাও, আমি জমিন ভাগ হয়ে জালেমের চাপা দিয়ে ধ্বংস করে দিই। এই জালেমের তুমি আমার এই জমিনের উপরে কেন হাঁটাও? তোমার এই নাফরমানটাকে আমার জমির উপরে হাঁটাইও না। গাছের নিচে বসলে গাছ বলে আল্লাহ জালেমটা আমার নিচে কেন বসলো? জালেমকে আমার কাছ থেকে সরাইয়া দাও। ওই জালেম, ওই আল্লাহর পাপিষ্ঠ নাফরমান মৃত্যুর পরে এরা খুশি হয়। আবার কিছু মানুষ যখন জমিন দিয়ে হাঁটে তখন জমিন দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির পদধূলি যেন আমার উপরে বেশি বেশি পড়ে, এই ব্যক্তি দিনদার, নেককার, ন্যায় পরায়ণ, কার উপর জুলুম করে না, ইনসাফ করে, এই ব্যক্তি যেন আমার উপরে বেশি বেশি বিচরণ করে। গাছের ছায়ায় বসলে গাছ বলে আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমার ছায়ায় বেশি বেশি বসায় রাখো। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ ইন্তেকালে পরে মানুষ তার জন্য কল্যাণের দোয়া করে, কাঁদে। আবার কিছু মানুষ মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এখন আমার হিসাব আমার মিলানো দরকার যে আমার জন্য কোনটা আসে, আমার নসিবে আমি কতটুকু ভালো, মানুষের সাথে কি পরিমাণ ভালো আচরণ করছি এর সাক্ষী দিবে আমার মহল্লা, আমার গ্রামের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক, এরা সাক্ষী দিবে যে আমি ভালো ছিলাম। কখনো আমার টাকা পয়সা নিয়ে গঞ্জাম করতো না, আমার রিক্সা উঠলে ভাড়াটা সঠিক পরিশোধ করতো, আমি দোকানদার, আমি মাছওয়ালা, আমি মুদি দোকানদার, ইত্যাদি ইত্যাদি, যে আমাদের সাথে কখনো খারাপ আচরণ করতো না। আমি মহল্লার গরিব মানুষ, আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না, লোকটা অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি এর মাফ করে দাও। আর কিছু মানুষ মরার পরে এই লোকগুলো শুকরিয়া আদায় করে, এই জালেম আল্লাহর পাপিষ্ঠ নাফরমান মারা গেছে, ভালো হয়েছে, আমরা এর জুলুম থেকে বাঁচছি, এর নির্যাতন থেকে বাঁচছি। এটা সত্য। এজন্য হিসাব মেলানো দরকার যে আমার মরণের পরে মানুষ দোয়া কোনটা করবে আমার জন্য। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করুন, এতিম, অসহায়, মিসকিনদেরকে দান সদাকা করুন। বহু মানুষ, বহু ধনাট্যবান ব্যক্তি মারা যাওয়ার পরে গরিবরা বলবে এই বাইসা থাইকা কোনো লাভ ছিল না, কারণ আল্লাহ এর যথেষ্ট সম্পদ দিয়েছে, কিন্তু কখনো আমরা অসহায়, গরিব, মিসকিন আমাদের দিকে মুখ তুলে তাকায় নাই। আবার কিছু ধনাট্যবান ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ আফসোস করে, কাঁদে, দাওয়া ছাড়া তার বাড়িতে গিয়ে কাঁদে আর দোয়া করে। কেন? যে এই ব্যক্তি মানুষেরকে সবসময় সহযোগিতার হাত বাড়ায় দিত, দান সদাকা করত, মানুষের দুঃখের সময় গিয়ে পাশে দাঁড়াতো। গরিব, অসহায়, মিসকিন এরা কোনো অসুবিধা হলে, কোনো বিপদে বললে এই ধনাত্মবান ব্যক্তি গিয়ে তার পাশে দাঁড়াতো, তার কাঁধে হাত রাখতো, সহযোগিতার হাত বাড়ায় দিত, এদের জন্য কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটু সফরে যাচ্ছেন, সামনে দিয়ে একটা লাশ যাইতেছে, সাহাবীরা ওই লাশের প্রশংসা করলো এবং লাশের ওই ব্যক্তির গুণগান করলো। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আবার আরেকটা লাশ গেল, সাহাবীরা ওই ব্যক্তির নিন্দা করলো এবং সে বেঁচে থাকা অবস্থায় যেই অপরাধগুলো করত এগুলো তাদের মনে পড়ে গেছে, আরে এই ব্যক্তি না এই কাজগুলো করত। তখন নবীজি বললেন ওয়াজাবাত। এক সাহাবী প্রশ্ন করলেন, নবী
দোনো লাশের বেলায় বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যাক। কারণ কি? যে প্রথম ব্যক্তির লাশ যখন গিয়েছে, তোমরা সাক্ষী দিয়েছে এই ব্যক্তি ভালো ছিল, তোমরা তার জন্য কল্যাণের দোয়া করেছো, তার প্রশংসা করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আবার দ্বিতীয় ব্যক্তির যে অপরাধ করত, মানুষকে কষ্ট দিত, খারাপ ব্যক্তি ছিল, তোমরা তার প্রতিবেশী, তোমরা সেগুলো বলেছো, তার মানে লোকটা খারাপ, এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো আমি কতটুকু ভালো কতটুকু খারাপ সাক্ষ্য দিবে আমার প্রতিবেশী। আমার প্রতিবেশীর সাক্ষ্য আমাকে জান্নাতে নিতে পারে, আমার প্রতিবেশীর সাক্ষ্য আমাকে জাহান্নামে নিতে পারে। আর এই সাক্ষ্য ওই চাপ দিয়া মুখের থেকে যেটা বের হয় ওটা না, কলব থেকে যেটা আসে। মানুষ মারা যাওয়ার পরে মানুষের দিল থেকে একটা টান এসে যায়, লোকটা বড় ভালো মানুষ ছিল। এই এতটুকু কথা আল্লাহর কাছে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। আর মরার পরে যদি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে,